Welcome to my Amarpur Bazar. সারা রাত আমার ঘুম হয়নি, এই ভেবেছে কোনটা যাবো আর কোনটা যা ভিডিও করবো। তাই হঠাৎ করে রাত্রে ভাবতেই মনের ভিতরে চলে আসলো যে অমরপুর যাবো। তো অমরপুর যাবো, এদিকে পকেটে টাকাও নেই, ক্যাঙ্কারা যাবো। তো সাথে আমি আবার আলী ভাই কল দিল না, আলী ভাই চলেন অমরপুর যায় ঘুরে আসি। হয় আলী ভাই আমার কল দেওয়া মাত্র কয় ভাই ঠিক আছে আমও যাবো, আজকে যেন কেনাকাটা করবো, কারণ ঈদের সরবরাহ তো জামা কাপড় দেওয়া লাগবে। আমি আবার আলী ভাই কোনো আলী ভাই তাহলে আপনার কাছে টাকা আছে, আমার কাছে কিন্তু টাকা পয়সা নেই। আলী ভাই হচ্ছে নাই ভাই। আমি তখন তো কোনো যে ঠিক আছে ভাই তাহলে আপনার চিন্তা নাই, আমি টাকা পয়সা নিয়ে যাচ্ছি। হয় প্ল্যান মতো আমি আমার বাড়ি থেকে বাড়ানো 500 টাকা চলে গেল তার দেওতা বাজার। তো দেওতা বাজারত আলী ভাইয়ের দেখে দোকান বসে আছে, কাজ করছে টিভির কাজ। আলীর ভাইয়ের দোকান থেকে তোলা মাত্র গায়ে কোনো ভাই হোটেল চালু করে দেওতা বাজার যাবো। তা হয় টান দিয়ে আমি আমার হুন্ডাকে 100 টান দেন, দেওয়া মাত্রই নামুর সব কিছু পার হয়ে আসলো। এসে দেখে আগে দেখে সেই গরুর স্টিয়ারিং গাড়ি, ওরে বাবার গরু যাচ্ছে অমরপুর বাজার। আরে রাস্তা যে এত ভিড় আজকে হচ্ছে অমরপুর বাজারের দিন। তো অমরপুর বাজারের ভিতরে ঢুকে দেখি আবার হুন্ডা গ্যারেজ থমো। তাই হুন্ডা গ্যারেজ থয় বলো 30 টাকা। তাই আমি আবার মনে ভাবলো কি হুন্ডা গ্যারেজ তুমি 30 টাকা দেবো, 30 টাকাতে আমরা অন্য কিছু খামো। তাছাড়া তাহলে ভাই এখন ভাই আপনার কি এটা কোনো আত্মীয় স্বজন আছে? আলে ভাই করছে হয় ভাই এটা আমার আত্মীয় স্বজন আছে, এই একটু দূরে আনা লাগবে। তাহলে ভাই সাথে যখন হয় ভাই চলেন চলা দাম ওটি যা হুন্ডা তেমনি, কারণ নির্দিষ্ট একটা জায়গা তুলে হুন্ডা ভালো লাগবে না। Welcome to my Amarpur Bazar. অমরপুর বাজার আমার ছোটোবেলা থাকছে কিনা জানি না, তবে আমার খুব ভালো করে মনে আছে 2015 থেকে 16 সালের মধ্যে একবার আসছিল ভেড়া বা বকরি বেচে কেনার সময়। তো তখন এসে দেখছেন ওরে বাবারে অমরপুর বাজার এত বড় বাজার। বাজারটা আমার খুব ভালো লাগছিল, বিশাল বড় বাজার আর বিশাল বড় এরিয়া নেয় বাজারে। আর এই বাজারে কিন্তু সব কিছু পাওয়া যায়। তো সেই উদ্দেশ্যেই আজকে আবার 2025 সালের মে মাসে যাচ্ছি। খুব ভালো লাগছে কিন্তু আমার। আর যাওয়ার মেন উদ্দেশ্যটাই হচ্ছে ভিডিও নেয় আমার কাছে, ভিডিও নেবো এবং ভিডিও কর্ম একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার গেলে বাবারও কতখানতে দৌড়ান লাগে এবং সারা ধরা ভাবা লাগে যে কী ভিডিও করবো এবং কী ভিডিও আপলোড করবো। মানুষজন তো দেখা লাগবে, মানুষজন তো না দেখলে ভিডিও হুদাই কষ্ট করা তো লাভ নাই। এই দেখেন এটা একটা কাম কর না, আমি কোন তো আপনার সাথে বক করতে এই অমরপুর বাজার যে কোনটি সেই ঠিকানাটাই কোথায় আপনাকে ভুলে গেছি। হয় বন্ধুরা, এই অমরপুর বাজার কিন্তু হলো আমাদের বগুড়া জেলার নদীগ্রাম থানার ভিতরেই অবস্থিত। অমরপুর বাজার কিন্তু বিশাল বড় একটা জায়গা নিয়ে এই বাজারটা কিন্তু অবস্থিত। তো এই বাজারে যাচ্ছি আজকে হলো ঈদের একদিন আগে শুক্রবারে। তো চিন্তা করলো এই ভেবেই গেছি যে যেহেতু অমরপুর বাজারে যাবো আর কাল কাছে ঈদের দিন, আর ঈদের একদিন আগে তো বিশাল বড় হাট হবে। এইদিকে তো গরু ছাগল হাঁস মুরগি তো উঠবেই। তো সেলার দাম কেঙ্কা কোন গরুর কোন ভেড়ার কোন ছাগলের কত দাম যাচ্ছে সেই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছিল। তো আমার পুরো বাজার আসা দেখি ও বাবা আজকে আবার ভেড়া হাঁস মুরগি গরু ছাগলের বাজার লয় 3 মাস আর 9 মাস করে পুরো রনবাগ আর অমরপুর বাজার মিলা করা হয়। দেখি কি আর করার আছে, মন টন খারাপ করাই এমনিতে বাজারের যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। বাজার ঢুকতে দেখি কয়েকজন লোক খালি টাকায় গুনেছে। রে বাবারে ওরে শালারে কত টাকা খালি ব্যান্ডেলে মনে হচ্ছে যে ভিডিও করার মাধ্যমে খপ্পাত করে খপ্পাত করে উড়া চলে যায়, কিন্তু সেটাকে আর করা যায় বলেন? কারণ খচ্চাত করে উড়ে গেলে ওর পচ্চাত করে ধরে নিয়ে আমাকে ধরার পিটাবে। তো যাই হোক ওলা টাকা টুকা ধরে নেবো না বাবা, আমরা ভালো মানুষ, ভালো জন্য ভিডিও করবার গেছি, ভালো ভিডিও করে নিয়ে আসা পারলেই বাসি। তবে অমরপুর বাজার আমি কিন্তু চারিদিকে ঘুরিচ্ছি। তো ঘুরতে কোনো কি যে আমরা মনে ভাবিছি আমি আর আলী ভাই যে চলুন ভিডিওটা করি এবং ভিডিওটা আপনাদেরকে উপহার দেবো। তো এটা আমার সবচেয়ে ভালো লাগছিল পেঁয়াজের কালার। আর পেঁয়াজটা দুর্ভাগ্যবশত খাওয়া হয়নি, ভিডিও করতে যে দোকানটা কোনটি খারাপ হচ্ছে সেটা আমার খাওয়া হয়নি। এই পেঁয়াজের কালার আমার ভালো লাগছিল হচ্ছে একবার যখন ঢাকাতে চাকরি করার জন্য কালিয়াকৈর ওই পেঁয়াজি মাখার মামার মতনই এই পেঁয়াজিটাও মনে হয় আমার কাছে সেই লাগবে, কিন্তু খাওয়া হয়নি, মুখে জল চলে আসলো, সেই জলটা পর চাইটা মুখের ভিতরে ঢুকা নিছি। তো যাই হোক সব কিছুই তো দেখেছেন আপনারা। আর আমি কিন্তু আপনাকে অত এলাকার ছেলে পেলে নিতেশ চন্দ্র, আমার বাড়ি কিন্তু বাসর। দয়া করে কিন্তু ভিডিওটা শেয়ার দেবেন এবং আপনাকে ভিডিও শেয়ার দিলে কিন্তু আমি উৎসাহিত পাবো। আর সে উৎসাহিত হয়ে কিন্তু সরম লজ্জা ত্যাগ করে বেশি করে ভিডিও করবো আর এরকমের গ্রামের ঐতিহ্যগুলো তুলে ধরার কিন্তু চেষ্টা করবো। তো এদিকে সব কিছু ঘুরতে এখন চলে যাচ্ছে হচ্ছে শাকসবজির দোকানের দিকে, কাঁচা হলুদ আদা রসুন পেঁয়াজ এই দিকে। তো এদিকে দেখেন কত চেনা জানা সবার সাথে দেখা যাচ্ছে। এদিকে আমাদেরও দিকে ফ্যান ফলোয়ার্স হঠাৎ করে আমাকে আগে দেখে চলে যাচ্ছে, সেই ভিডিওটা নেওয়া হয়নি। তো হঠাৎ করে আশা করছে ভাই আমি কিন্তু আপনাদের ভিডিও দেখে আমাকে ভিডিও তোলেন। তো তখন আর ব্যস্ত আসুন যার কারণে ভিডিও করা হয়নি। তো পরে আমরা ঠান্ডা মাথায় ভিডিও করা শুরু করলাম। আর হয় এই অমরপুর কী পাওয়া যায় সেটা আমি আপনাদের কই। এই অমরপুর একটা সংসারের যাবতীয় টিন খাট শোকেস বালুস জামা কাপড় দাম বটি লোহা সদাপাতি শাকসবজি থেকে শুরু করে শুকনা মরিচ বিস্কুট টিস্কুট অর্থাৎ আপনার পা থেকে মাথা পর্যন্ত বাঁচার জন্য এবং ঘরের সংসারের জন্য যেসব জিনিসপাতির দরকার হয় সেটা সব কিছু পাওয়া যায় আমাকে। তবে আমার কাছে একটাই
সবচাইতে মনটা একটু খারাপ হলো সেটা কি, অমরপুর বাজার আজকে যায় দেখি 2025 সালে শুক্রবার ঈদের একদিন আগে যায় দেখি লোকজন নাই, ভিড় নাই। লোকজন বলে হয় পরের সময় যে লোকজন বলা হয় যখন গরুহাটে হয় তখন গরুহাটে লোকের সময় বলে গাড়ি ঘোড়া খালি গিজ 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 করে, মানে আপনি যে হাইটে যাবেন ওইরকম কোনো জায়গা নাই, এর গায়ের সাথে ওর গায়ের ঘেঁষনা দেওয়া পার হওয়া লাগে। তো দেখেন এই যে কাপড় চোপড় আপনার কিন্তু অনেকেই অনেক খান্তি থেকে কাপড় চোপড় কেনেন, যেমন শহর থেকে কিনেন, নগা থেকে কিনেন, বগুড়া থেকে কিনেন, মানে যে যার জেলা থেকে কিনেন। কিন্তু হামাগেরে যারা মধ্যবিত্ত পরিবারের লোকজন তাদের কিন্তু আমাদের কাছে এই অমরপুরই জেলা, অমরপুরে ঢাকা, অমরপুরের রাজধানী। কারণ অমরপুর বাজারে কম দামের ভিতরে কিন্তু মেলা ভালো ভালো জামা কাপড় পাওয়া যায়। এবং আমি কিন্তু নিই অনেক মানুষের নিচ্ছে, এবং যাদের মোটামুটি অবস্থাশালী ভালো আছে তারা কিন্তু অমরপুর বাজার আসা কম দামের ভিতরে ভালো ভালো কাপড় চোপড় নিচ্ছে। এবং সেই ভিডিওটা আমি আপনাদের পরে দেখাবো। আজকে শুধু আপনাদের দেখাচ্ছি অমরপুর বাজারের এখন 2025 সালের ভিতর ডিজিটাল যুগের মধ্যে এসে অমরপুর বাজারটা কীরকম আছে সেটা আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি। তো তারপরে ঘুরতে 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 কাপড় চোপড়ে এদিক থেকে দেখতে দেখতে আমি চলে যাবো হচ্ছে এখন অন্যদিক যা ভিডিওটা দেখাবো। আর অমরপুর বাজার কিন্তু বিশাল বড় একটা এরিয়া বাজারে, বুঝলেন কারে আমি কষ্ট করে ভিডিও করেছি, আপনারা দেখবেন না ঠেলাবেন কে ভিডিও না, ভিডিওটা দেখে সুন্দর করে একটা লাইক কমেন্ট শেয়ার দেন, আমাকে এখানে সাহায্য করবেন, বুঝলেন। এই সাহায্য করলে কিন্তু আমরা বেশি করে মজা পাবো আর সেই উৎসাহে ভিডিও তৈরি করবো। দেখেন অমরপুর বাজার হোটেল আছে, কত সুন্দর করে মানুষ আরাম আয়েশ করে খাচ্ছে। যারা দূর দূরান্ত থেকে আসবে সকালে আসা দেখাচ্ছে রাত্রে বাইরে যাচ্ছে, দুপুরে এখন কী খাবে, ক্ষুধার জ্বালা তো পেট করে সো করবে, তাই না। তো সেই জন্য হোটেল দিয়েছে, আর হোটেলের মালিকেরাও কিন্তু খুব সুন্দরভাবে পরিবেশন করে খাচ্ছে। কারণ হোটেলে আমি ভাত খাইনি, কারণ হোটেলের বলে খুবই দাম, এক প্লেট নাকি 50 টাকা 60 টাকা নেয়। তো অত টাকা আমাদের কাছে নেই, কারণ আমাদের অন্য কিছু খাইলেই ইনাফ হয়ে যায়। কারণ আমার বাড়ি থেকে পান্তা ভাত বা যে যার মতো গরম ভাত খাই চলে গেছে, আমি পান্তা ভাত খাইয়াই গেছি, পেট ভরাই গেছি, যার কাছে আমার লাগেনি। পরে দুপুর সময় যখন হয়ে যাচ্ছে তখন আমার অন্য কিছু খাচ্ছ না। ভিডিও করতে করতে আমাকে আবার খিদাও লেগে গেল, কি আর করার আছে, অত টাকা আমার কাছে নেই, কারণ এটি যে ভাতের দাম। মানুষ কয় যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, আর আমি তো মনে করি যে টাকা কাছে থাকে যার গাড়ি ঘোড়ায় চড়ে তাই। কারণ টাকা না থাকলে দুনিয়া ফাঁকা, কি খাবেন কি ঘুরবেন। তো অমরপুর বাজার ভিডিও করতে করতে আমাকে আবার খিদে লেগে গেল। তাহলে ভাই কোনো ভাই তাহলে কী করা যায়, ভাত তৈরি খাওয়া যাবে না, কারণ অত টাকা আমাদের কাছে তো নাই। তাহলে ভাই করছে ভাই তাহলে রুটি খাওয়া যায়, অমরপুর বলে রুটি জন্য বিখ্যাত। তো হয় কম দামে দুজন মিলে রুটি খানো, পেট পুট ভরার শান্তি করে খানো।